ফ্যান্টাস্টিক পারফর্মার ছিলেন, সবসময় গান গাইতেন, আমাদের আইডিয়াল ছিলেন। আকস্মিক যাওয়াটা এটা খুব কষ্টকর। মিউজিশিয়ান, উনি সব দিকে পারদর্শী ছিলেন। ওনার মতো একটা মানুষ চলে যাওয়া খুবই আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ উনি ছিল বাংলাদেশের আমাদের এই যে ব্যান্ড গানের যুদ্ধের একজন অগ্রজ মানুষ ছিলেন, এবং উনি ফ্যান্টাস্টিক পারফর্মার ছিলেন, সবসময় গান গাইতেন, আমাদের আইডিয়াল ছিলেন। ওনার শূন্যস্থান পূরণ কখনোই হয় না কারো শূন্যস্থান পূরণ কখনো। কিন্তু যেটা আগেও বলেছে, আমরা একজন গার্জিয়ান ভালো। আমরা আমেরিকা গেছিলাম, আমরা আমেরিকা শো করে আসছি। আমেরিকা যাওয়ার দুদিন আগে উনি আমাদের স্টুডিওতে আসছিলেন। কথা ছিল, মানে আমরা কাজ করার কথা ছিল, আর হলো না আর কি। উনি অনেক পারফেক্ট ছিলেন, উনি অনেক পারফেকশনিস্ট ছিলেন। ওনাকে আমি স্টেজে খুব কম দেখেছি এদিক ওদিক বাজাতে। উনি সাংঘাতিক পারফেক্ট, উনি পারফেকশনে খুব বিশ্বাস করতেন। যেটাই বাজছে, যেটা বাজবে, যেভাবে গাইছে একটা প্রজেকশন স্টেজে, উনি আসলে আমি জানি না পরবর্তী জেনারেশনকে, আমাদের জেনারেশনগুলো উনি কিন্তু একজন আইডল। উনি কিছু একটা সিঙ্গার এভাবেই স্টেজে, এবং সিঙ্গার এবং মিউজিশিয়ান এভাবেই পারফর্ম করে। উনি আমাদের কাছে একটা এক্সাম্পল ছিল। আসলে ওনাদের থেকেই তো দেখে আমাদের মিউজিক তো শুরু ওনাদেরকে দেখে। বাচ্চু ভাই ছিলেন, শাফিন ভাইরা ছিলেন, এরাই তো স্ট্যান্ডার্ড। তখন ভাইরা আছেন, মানাম ভাইরা আছেন, মাকসুদ ভাই আছেন, বাবু ভাই আছেন। আমরা তো এদের থেকেই দেখে শিখেছি, আমাদের জেনারেশনটা। তো শাফিন ভাই সবসময় একটা অন্যরকম ছিল, ওনার স্টেজ প্রেজেন্স অনেক ডমিনেটিং ছিল। উনি যখন স্টেজে দাঁড়াতেন, তখন মনে হতো যেন একজন লোক দাঁড়িয়েছে। আসলে এটা বলতে গেলে আসলে বাংলাদেশে কখনোই সত্যিকারের শিল্পীরা মূল্যায়ন হয়েছে, হয়নি। তো এটা ব্যান্ডের বেলায় কেন প্রযোজ্য, এটা পুরো আমাদের সর্বক্ষেত্রে এটা সত্যি হচ্ছে না কেন হচ্ছে। এটাই তো পৃথিবীর নিয়ম, একজন যাবে আরেকজন আসবে, একটা জেনারেশন যাবে আরেকটা জেনারেশন আসবে, হচ্ছে। এখন সবই হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু এই শাফিন ভাই এবং জুয়েল, এদের আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য কষ্টকর। কাজ যেতে তো সবাই হবে আমাদের, এটাই কষ্টকর, অনেক কষ্টকর। অসময়ে চলে গেল। বাচ্চু ভাই চলে গেলেন, শাফিন ভাই চলে গেলেন, ব্যান্ডে যারা আসলে লিড দিয়েছেন বাংলাদেশের মধ্যে ব্যান্ড জগৎটা আসলে একটা শূন্যতা হয়ে যাচ্ছে তারা কি বলছেন? এটা তো অবশ্যই যারা গেছেন তাদের শূন্যস্থান কখনোই পূরণ হবে না, এটা হওয়ার মতো কথাও না, কারণ ওনারা সেই লেভেলেরই আর্টিস্ট ছিলেন। তো বাকি যারা আছে ওদের দায়িত্ব ওরা করবে, আসবে। এইভাবেই তো একটা জেনারেশন যায় আরেকটা জেনারেশন আসে, এটা হয়ে যাবে। আমি বাংলাদেশের পরের জেনারেশন নিয়েও খুব আশাবাদী। কিন্তু কথা হলো, যে বললাম, আকস্মিক যাওয়াটা এটা খুব কষ্টকর।